মিলন সাহেব, আসলে ওনাকে আমি শিক্ষামন্ত্রী বলবো না, আসলে আমি না না ওয়াটারমেলন বলবেন না, এভাবে বলবেন না। আমি বলি আপনাকে, ঘটনা হচ্ছে গিয়ে আমি তো বাংলাদেশে তো কোনো শিক্ষামন্ত্রী নেই, আমি কোনো শিক্ষামন্ত্রী পদত্যাগও চাই না, কারণ বাংলাদেশের যিনি আছেন তিনি হচ্ছেন কি পরীক্ষামন্ত্রী। উনি শুধুমাত্র পরীক্ষা নিয়ে ভাবেন, শিক্ষার্থীদের কথা ভাবেন না। আমি গত 2 দিন দেখলাম যে নারীরা কি পরিমাণে সাফার করেছে, শুধুমাত্র এই বন্যা, এই হাঁটু সমান পানি নিয়ে কি পরিমাণে নারীরা সাফার করেছে। কেমন সাফার করেছে আপনাদের কাছে শুনতে আনকমফোর্টেবল লাগবে। পিরিয়ড অবস্থায় তাদের প্যাট পর্যন্ত ভিজে গিয়েছে, এমন নারীরা পর্যন্ত গিয়ে এক্সামে পরীক্ষা দিয়েছে, কি পরিমাণে স্ট্রাগল তাদেরকে করতে হয়েছে। আর উনি সেখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের সাথে মজা করে বেড়াচ্ছেন। যেই কারণে আমরা রাজপথে নেমেছিলাম, আমরা আন্দোলন করেছি, আমরা এই পর্যন্ত হচ্ছে গিয়ে নারীরা আসতে পেরেছি। আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়, নির্বাচনের পরবর্তী সময়ে যে পরিমাণে আমাদের যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল, আমাদের কি আসলে সেভাবে মূল্যায়ন করা হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো আমাদের হয়েছে। এবং যে পরিমাণে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই সকল আকাঙ্ক্ষাও আমাদের বাস্তবায়ন হয়নি। আসলে কিছু সত্যি কথা বলি, আপনাদের কাছে খুব আনকমফোর্টেবল লাগবে, কিন্তু এখন পর্যন্ত যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, কোনোটাই সাধারণ মানুষের জন্য না। এই রাষ্ট্র ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু হচ্ছে গিয়ে এলিট শ্রেণীদের জন্য। বাংলাদেশে আপনার যদি ভালো থাকতে হয় তাহলে আপনার শুধুমাত্র 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে গিয়ে টাকা, আর একটা হচ্ছে গিয়ে ক্ষমতা। আপনার কাছে টাকা থাকলে আপনি বিচার ব্যবস্থা কিনতে পারবেন, আপনি শিক্ষায় ভালো করতে পারবেন, আপনি ভালো চিকিৎসা নিতে পারবেন। আর যদি টাকা না থাকে তাহলে আপনার কাছে লাগবে কি? ক্ষমতা। কেমন ক্ষমতা? আপনি যদি ভুলও করেন আপনি বিচার কিনে নিতে পারবেন, আপনি সবকিছু কিনে নিতে পারবেন যদি আপনার কাছে ক্ষমতা থাকে। এবং টাকার, আমি যে বললাম যে টাকা দরকার, এটার আমি কিছু উদাহরণ আপনাদেরকে দিই, একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের যে বসুন্ধরা গ্রুপ আছে না, বসুন্ধরা গ্রুপে উনি আনবির সাহেব এত কিছু করলেন, কিন্তু শেষে গিয়ে কি হলো যে খুব সুন্দর মতো হচ্ছে কি উনি একটা নারী ধর্ষণ মামলা ওনার আছে, ওনার অনেক কিছু আছে, বাট সেগুলো উনি সুন্দর মতো জাজক কিনে নিলেন। সেরকম করে শিক্ষা ব্যবস্থার আপনি অবস্থা দেখুন। মিলন সাহেব, আসলে ওনাকে আমি শিক্ষামন্ত্রী বলবো না, আসলে আমি না ওয়াটারমেলন বলবেন না, এভাবে বলবেন না। আমি বলি আপনাকে, ঘটনা হচ্ছে গিয়ে আমি তো বাংলাদেশে তো কোনো শিক্ষামন্ত্রী নেই, আমি কোনো শিক্ষামন্ত্রী পদত্যাগও চাই না, কারণ বাংলাদেশের যিনি আছেন তিনি হচ্ছেন কি পরীক্ষামন্ত্রী। উনি শুধুমাত্র পরীক্ষা নিয়ে ভাবেন, শিক্ষার্থীদের কথা ভাবেন না। আমি গত 2 দিন দেখলাম যে নারীরা কি পরিমাণে সাফার করেছে, শুধুমাত্র এই বন্যা, এই হাঁটু সমান পানি নিয়ে কি পরিমাণে নারীরা সাফার করেছে। কেমন সাফার করেছে আপনাদের কাছে শুনতে আনকমফোর্টেবল লাগবে। পিরিয়ড অবস্থায় তাদের প্যাট পর্যন্ত ভিজে গিয়েছে, এমন নারীরা পর্যন্ত গিয়ে এক্সামে পরীক্ষা দিয়েছে, কি পরিমাণে স্ট্রাগল তাদেরকে করতে হয়েছে। আর উনি সেখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের সাথে মজা করে বেড়াচ্ছেন। শেষমেশ আমি এটা বলবো, আজকে এইখান পর্যন্ত, এখানে যতজন নারী আছেন, এখানে আমি নুসরাতকে দেখতে পাচ্ছি, এখানে আমাদের সংসদ সদস্যরা আছেন, এবং আমি এখানে হচ্ছে কি আশরাফ আপুকে দেখতে পাচ্ছি, এবং যতজন নারী আন্দোলন করেছে তাদের সকলকে আমার মন থেকে হচ্ছে গিয়ে সম্মান জানাই, এবং আমি তাদেরকে সালাম জানাই যে তারা এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করেছে। ধন্যবাদ। 24শে জুলাই গণ অভ্যুত্থানে আমরা কিন্তু কারো হাত শক্তিশালী করতে আসিনি, আমরা আন্দোলনে নেমেছিলাম আমাদের দেশের প্রয়োজনে, আমাদের নিজেদের প্রয়োজনে। এই বাংলাদেশের নারীরা বারবার স্বাধিকার আন্দোলনে রাজপথে থেকেছে, জীবন দিয়েছে, লড়াই করেছে। এই দেশের নারীরা প্রয়োজনে জীবন দিয়েছে। আমি 24শে গণ অভ্যুত্থানের কিছু কথা তুলে ধরি। আজকে যেহেতু একটি ঐতিহাসিক দিন, 14ই জুলাই, এই দিনটিতে আমরা স্মারকলিপি জমা দিতে গিয়েছিলাম। যেই মুহূর্তে আমরা স্মারকলিপি জমা দিতে যাই, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় আমাদের রাজাকারের বলে সম্বোধন করেছিল। বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী আমরা এই অপবাদ আমরা কিন্তু মেনে নেইনি, যার পরিপ্রেক্ষিতে
সেদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ফুলে ভেসে উঠেছিল, যার পরিপ্রেক্ষিতে রাতের বেলা হলের তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আমরা রাস্তায় নেমে এসেছিলাম, যার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। আপনারা জানেন তার পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করা হয়েছিল। সেই তন্নি সিনথিয়া মেহেরিন সকালদের রক্তাক্ত মুখ দেখে সারা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের মনে স্বাধীনতার স্বপ্নের বীজ বপন হয়েছিল। সে তারপর থেকে আর এই বাংলাদেশের মানুষ পিছনে ফিরে তাকায়নি। স্বাধীনতা আন্দোলনে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে যুক্ত হয়েছে। কিন্তু এই নারীদের অংশগ্রহণের পরে পুরো বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে নতুন করে 24-এর গণ অভ্যুত্থানে এই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কি নারীদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা বলেন আর নারীদের যে সম্মান আমরা কি পেয়েছি? হয়তো কিছুটা পেয়েছি, কিন্তু তারপরেও আমাদেরকে লড়াই করে যেতে হবে। আপনারা দেখেছেন যুগে যুগে নারীদের এগিয়ে যাওয়ার পথে, নারীদের স্বাধীনতার পথে বাধা বিপত্তি ছিল। সেই প্রাচীন যুগেও ছিল, রোকেয়া সাখাওয়াত হোসেনের সময়ও ছিল। কিন্তু তাই বলে তো রোকেয়া থেমে থাকেননি, তিনি তো ঠিকই তার মতো করে নারীদেরকে আলোক দিশা দেখিয়েছেন, আলোক বর্তিকা রূপে আমাদেরকে পথ দেখিয়েছেন। আসুন আমরা এক একজন রোকেয়া কিংবা আলোক বর্তিকা হয়ে উঠি। আমাদের বাধা বিপত্তি থাকবেই, বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে সাহস নিয়ে সংগ্রাম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। কে ডানপন্থী কে বামপন্থী এসব কিন্তু আমরা হিসাব করি নাই। আমার পাশের মানুষটা সে আসলে কোন মতাদর্শে, এটা সেই সময় আমার গুরুত্বপূর্ণ মনে হয় নাই। আমার মনে হয় নাই যে সেটা জিজ্ঞেস করা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা জানতাম, আমরা বিশ্বাস করতাম যে আমার পাশের যে মানুষটি, আমার পাশের যে নারীটি, সেই নারীটিও আমার যে ফোকাস, আমার যে লক্ষ্য, এই যে বাংলাদেশে একটা আমরা বহুদিন ধরে একটা নিপীড়নের মধ্যে দিয়ে চলছি, সেই জায়গাতে আসলে আমরা সেই জায়গাটা অবসান চাই, সেইটা আমরা জানতাম। এবং আমি মনে করি যে এই 14ই জুলাই এই দিনটা যদি না আসতো 2024 সালের জুলাই মাসে, তাহলে আমার মনে হয় যে আন্দোলনটা আসলে শেষ পর্যন্ত এই পর্যন্ত আসতো কিনা, এটা একটা বড় প্রশ্ন। এবং আমরা আসলে 24 সালের পরে বারবার করে বলেছি যে সেই জুলাইয়ের নারীরা কোথায় গেল, জুলাইয়ের নারীরা কোথায় গেল। আমার মনে হয় যে দল মত নির্বিশেষে বিভিন্নভাবে আমাদের বিভক্তি থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আজকে যদি আমরা আবার সেরকম কোনো স্বৈরাচার সামনে পাই, আমরা যদি আজকে আবার সেই ধরনের কোনো একটা প্রতিবন্ধকতা আমাদের সামনে আসে যেখানে আমাদের অধিকার লুণ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখবো না যে কে কোন দলের নারী কে কোন মতের নারী। আমরা কিন্তু আবার রাস্তায় নামবো, আবার রাজপথে নামবো।